লা ইলাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 একজন মায়ার নবী শুয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানিকা যারে মাশাআল্লাহ আল্লাহ 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 একজন নূরের নবী শুয়া রইছে গো মদিনার শহরে নবী গো একদিন দেখা দিবানি আমরা রে নবী গো একদিন দেখা দিবানি আমরা রে মাশাআল্লাহ নিদ্রা যাইতে সময় লাগে গো নবী তোমার দূর পরে নিদ্রা যাইতে সময় লাগে গো নবী তোমার দূরদ পরে আমি দেখব বলে আশাই আসি গো নবীজি দেখব বলে আশাই কান্দি গো নবী জীবনে তোমারে নবী গো একবার দেখা দিবানিকা যারে নবী গো একবার দেখা পাব কি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? আরেকটু জবান খুলে বলুন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এ আমার এই গ্রামটার নাম কি? এ আমার লক্ষ্মীপুরের আমার ভাবারা ভাইয়েরা, পর্দা আড়ালের পর্দা নিশি মা বোনেরা, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, এমনও হতে পারে গো আজকের এই লক্ষ্মীপুরের এই মাহফিলটা আপনি আমাদের জীবনের শেষ মাহফিলও হতে পারে। পারে কি পারে? আরেকটু জবান খুলে বলুন, পারে কি পারে না? এই আমার নবীর আশিকরা, ওলি আল্লাহর প্রেমিকরা, আপনি একদিন মরতে হবে, এমন কি আপনি আমি আজকের এই মাহফিলে এমনও হয়ে যাইতে পারে আপনার বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যেও মরণ হতে পারে, এমনও হতে পারে আপনি বাড়িতে যাওয়ার পর মরণ হতে পারে। এই আপনি আমাকে মরণ কোনো দিন চিঠি দিয়ে আসে না, পত্র দিয়ে আসে না, কে কখন মরবে আমার আল্লাহ ভালো করে জানে। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মানুষ নাই মরণের স্বাদ গ্রহণ করবে না। কেহ একদিন আগে কেহ একদিন পরে মরতেই হবে, মরতেই হবে রে। সেই জন্য এই লক্ষ্মীপুরের আমার বাবারা, এই সুন্নি মনা আমার বাবারা, ওলি আল্লাহর প্রেমিকরা, মরণের আগে আপনি আমাদের নেক আমল করার দরকার আছে কি নাই? আছে। কি বাবারা, নেক আমল করার দরকার আছে কি নাই? আছে। আর একটু জবান করে বলেন কন্যা কন্যা, আরে নেক আমলের প্রয়োজন আছে কি নাই? আছে। কারণ আপনি আমি যখন মরণের সংবাদ চলে আসবে, আপনি আমি যখন মরে যাব, তখন থেকে কি আপনি আমি আর আমল করতে পারবো না। আর মরণের যন্ত্রণা কেমন যন্ত্রণা জানেন? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, মরণের যন্ত্রণা। আল্লাহর নবীজির একজন পয়গম্বর, একজন নবী ছিলেন গো। ওই নবীর নাম হলো হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হযরতে ইদ্রিস নবীর নাম শুনছেন কি শুনেন নাই? আর একটু জোরে বলেন, শুনছেন কি শুনেন নাই? আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন কি শুনেন নাই? আল্লাহর নবী হযরতে নূহ আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন কি শুনেন নাই? এইভাবে অনেক নবী রাসূল ছিল, এর মধ্য থেকে একজন পয়গম্বর, একজন নবী ছিলেন গো, যার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের একজন বন্ধু ছিলেন, একজন ফ্রেন্ড ছিলেন। তিনি কে গো? তিনি হচ্ছেন আল্লাহর একজন ফেরেশতা। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। বাবারা আমার, গভীর মনোযোগ। আমি কিন্তু মরণ এবং কবর নিয়ে এই বিষয়ের উপর আমি আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন কিনা? আরে জবান করে বলেন, শুনতে রাজি আছেন কিনা? আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মের একজন বন্ধু ছিলেন, একজন ফেরেশতা। মানুষ এবং ফেরেশতার মধ্যে পার্থক্য আছে কি নাই? একটু জবান করে বলেন, আছে কি নাই? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তো একজন মানুষ, আর ফেরেশতা হচ্ছেন নূরের তরি, ঠিক কিনা বেঠি? বাবারা আমার, মানুষে কিছু খায়, ফেরেশতারা কি খায়? একটু জবান করে বলুন, ফেরেশতাদের কি খাবার আছে? আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের একজন বন্ধু ছিলেন, আল্লাহর একজন ফেরেশতা। কিন্তু আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, কি জানেননি গো? আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, সে সারা বছর রোজা রাখত এবং একজন নেককার একজন নবী ছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে তখন একবার অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তে ফেরেশতা আসছে। কিসের ধারণ করে? ফেরেশতার ধারণ করে না, অর্থাৎ আপনার মানুষের রূপ ধারণ করে। ফেরেশতা আল্লাহর হুকুমে মানুষ রূপ ধারণ করেছে আর কি, কথাটা বুঝতে পারেন নাই? ওই ফেরেশতা মানুষ রূপ ধারণ করে ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু এসেছে। হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেছে। যখন ইফতারের সময় হলো গো, ইফতার এবং খাবার আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ফেরেশতা যে মানুষ রূপে এসেছে বন্ধু হয়ে, একই সাথে যখন ইফতারের সময় হলো, সময় হওয়ার পর আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতে আর ওই ফেরেশতাকে বলতেছেন আপনিও ইফতার করেন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? কথাটা বুঝেননি আপনারা? এখন ফেরেশতাদের তো খাবারের অভ্যাস নাই, কিন্তু হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফেরেশতা আসছে মানুষ রূপ ধারণ করে। এখন ফেরেশতাদেরকে যদি বলে বা ফেরেশতাকে বলে যদি আপনি ইফতার করেন, ওনার কি আপনার আমরা যেভাবে রমজান মাস আসলে ইফতার করি ওনার কি খাওয়া সম্ভব? ওনার তো খাওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে মানুষ এবং ফেরেশতার মধ্যে পার্থক্য আছে। সেই নবী হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম কি করলেন গো? আপনার মরণের যন্ত্রণা সম্পর্কে কি বলতেছেন, মরণ ব্যাপারে কি বলতেছেন? ওরে আমার লক্ষ্মীপুরের বাবা রা, গভীর মনোযোগ। আমি কিন্তু একদিন মরতে হবে রে, মরতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আরে জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? এই ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আর একটু জবান খুলে বলুন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ওই আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আমার হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন গো, জানেননি? ও গো আজরাইল, মানুষে যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মরে গো, তখন তার কতটুকু কষ্ট হয়। অর্থাৎ ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মরণকে খুব বেশি ভয় পাইত, মরণকে খুব বেশি ডরাইতো এবং মরণকে এমন ভয় পাইতো আর কেহ এই ধরনের ভয় পাইতো না। আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আজরাইলকে বলতেছেন, ও আজরাইল, আপনি কি আমার হায়াত সম্পর্কে আপনার জানা আছে? আমার কখন মৃত্যুবরণ হবে গো, কখন আমার জান আপনি কবজ করবেন? আর সামনের দিকে কি পরিমাণ বয়স আছে আমার, ওইটা কি আপনি বলতে পারবেন? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন এমন ভাবে এই পর্যন্ত সীমানা। তখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বন্ধু আজরাইল, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। তুমি তো আমার বন্ধু, তুমি কি আমার কথাটা রাখবা? বলতেছেন কি বলুন আমি শুনি। তখন আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি আমার জানটা কবজ করেন, জানটাকে বাহির করেন, অর্থাৎ মৃত্যু দেন। আমি ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই, বুঝতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কত বড়। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? একজন আল্লাহর নবী
আল্লাহর পয়গম্বর যদি মৃত খেয়ে এবং মৃত্যু খেয়ে যদি এত ভয় পায়, যিনি সারা বছর রোজা রাখতেন এবং নবীদের আপনার নবী পয়গম্বরদের কি কোনো গুনাহ আছে? আর একটু জবান খুলে বলুন, কোনো গুনাহ আছে? তো তার কোনো গুনাহ নাই, এরপরেও যদি মৃত খেয়ে মরণ খেয়ে মরতে যে হবে, আর ওই মরণের সময় যে কি কষ্ট হবে, কি যন্ত্রণা হবে, যদি এত ভয় পায়, আপনি আমাদের উপায় কি হবে? ঠিক কিনা বেটি? আরে আপনি আমাদের কোনো উপায় আছে? আপনি আমাদের কোনো উপায় নাই। সেই জন্য আমি বলতে চাই, বাবারা আমার, মরণের আগে আপনি আমাদের কিছু ভালো কাজ করার দরকার আছে কি নাই? নেক আমল করার দরকার আছে কি নাই? নাকি আপনি ভাইয়ে ভাইয়ে এক হাত জায়গা নিয়ে, আধ জায়গা নিয়ে বা 1 শতক জায়গা নিয়ে আপনি আমার মামলা চলবে নাকি সমাধা হবে? একটু জবান করলে বলুন, মামলা চলবে না সমাধা হবে? নাকি ভাইয়ে ভাইয়ে আপনার আব্বার সম্পদ নিয়ে আপনি আমার কুনাকুনি হবে, মারামারি হবে নাকি সমাধা হবে? একটু জবান করলে বলুন, সমাধা হবে না কোন হবে? বাবারা আমার, এইগুলা করলে আপনি আমাদের ভালো হবে না, ঠিক কিনা বেঠিক? এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে ফেসবুক মিডিয়াতেও দেখতে পাই, কিছুদিন আগে আমি দেখতে পেয়েছি মিডিয়ার মধ্যে আব্বার সম্পদ নিয়ে আপনার 2 ভাই ধরে 3 ভাই, ভাই 3 ভাই, এর মধ্যে 2 ভাই ধরে আপনার কি করেছেন, ওনার চক্ষু জিন্দার মধ্যে জিন্দা যেখানে জাহিলিয়াতকে হার মানায়। জাহিলিয়াত বুঝেননি? এমন একটা যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, এমন একটা যুগ ছিল ভাইয়ে ভাইয়ে কোনো ভেদাভেদ ছিল না, এমন একটা যুগ ছিল আব্বা এবং মেয়ে কোনো ভেদাভেদ ছিল না, এমন একটা যুগ ছিল আপনার স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। ওইটা হলো জাহিলিয়াত যুগ, ওইটা জাহিলিয়াত যুগ। কিন্তু এখন জাহিলিয়াত যুগে যেটা না ঘটেছে, এই বর্তমানে পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে এমন কিছু কাজ শুরু হয়েছে, আপনার জিন্দা পর্যন্ত চক্ষু খুলে পেলে সাধারণত ভাই ভাইয়ের কিছু বন্টন নিয়ে, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে মামলা মুকদ্দমা চলে। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? এইগুলা থেকে আমরা দূরে থাকবো নাকি এই ধরনের পেতনা ফাসাদের মধ্যে জড়িত হব? আমরা দূরে থাকবো নাকি কাছে থাকবো? একটু জবান করে বলুন, দূরে থাকবো না কাছে থাকবো? বাবারা আমার, এখন আসেন ওই আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তখন আজরাইলের কাছে, আমার কথাটা কোথায় ছিল? এখানে না? আপনার আজরাইলের কাছে জানতে চাইলেন, ও গো আজরাইল, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে তুমি মরণ দাও, আমার জানটা কবজ করো, আমি দেখতে চাই, জানতে চাই তাহলে মরণের যন্ত্রণাটা কত বড় গো। তখন আল্লাহর ফেরেশতা আজরাইল কি করলেন? আল্লাহর হুকুমে অর্ডার আনলেন, ওগো আল্লাহ, আপনার নবী, আল্লাহ গো, আপনার পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম জি এই ধরনের আপনার আশা করেছেন, আমাকে বলেছেন। এখন বন্ধু যদি বন্ধুর নিকট কোনো কিছু চায় তাহলে তো না দিয়ে পারে না। তখন কি করলেন গো? মৃত্যু ঘটাইলেন। ঘটানোর পরে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে আবার জিন্দা করা হলো। যেই মাত্র জিন্দা করা হলো গো, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর
হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মৃত্যুর এমন একটা যন্ত্রণা, এমন একটা বিষদায়ক কষ্ট গো, এমন যন্ত্রণা। আমার মনে হচ্ছে কি জানেননি, একটা মানুষকে জিন্দা শরীর থেকে চামড়া টেনে কুলে ফেলে দিলে চামড়াটা জিন্দা, বুঝছেন না? যেমন আমরা বকরি জবাই করে কি করি না, খাসি জবাই করে কি করি না, এই খাসিটা জবাইয়ের পরে কিন্তু আমরা এইভাবে টান দিয়ে বকরিটা চুলাই, ঠিক কিনা বেঠিক? বকরিটাকে কি করি আমরা? চুলাই। কিন্তু ওই রকম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা মানুষকে জিন্দা চামড়া টেনে খুললে এবং একটা বকরি অথবা কাশিকে টেনে খুললে যতটুকু কষ্ট হয়, একটা বান্দার মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে আরো বেশি হবে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাবারা আমার, এই জন্য আমি বলতে চাই, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আপনি রেহাই পেতে চান গো, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আমি মুক্তি পেতে চাই, আপনি আমার যদি ইমানদারি মৃত্যু চান, ইমানদারি মৃত্যু চান গো, সহজে যদি মৃত্যু চান গো, একটা স্ট্রাকচার রয়েছে। ওই স্ট্রাকচারটা হলো কি জানেননি? সর্বপ্রথম হলো আমার আল্লাহকে বিশ্বাস করা। আর আমার আল্লাহকে তো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইয়াহুদি, নাসারা, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ধর্মের লোক নাই আমার আল্লাহকে বিশ্বাস করে না। আমার আল্লাহ তো হচ্ছেন এক আল্লাহ, ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ হচ্ছেন একক আল্লাহ, কিন্তু তারপরে হচ্ছে কে জানেননি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি হচ্ছেন আপনি আমাদের দয়ার নবী, মায়ার নবী। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এখন আসেন, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই কি চাই না? আর একটু জবান খুলে বলুন, চাই কি চাই না? মৃত্যুর যন্ত্রণা থেকে যদি, মৃত্যুর যন্ত্রণা থেকে, জ্বালা থেকে যদি আমি রেহাই পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমার যিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি হচ্ছেন রহমত, রহমত তো রহমত, যিনি হচ্ছেন সারা বিশ্বের নয়, কিছু কিছু বাংলার আলেম ওলামারা রয়েছে আমার নবীজিকে বিশ্ব নবী বলে গো। এইরকম বলে কি বলে না? এই আসতে বললেন কেন? বলে কি বলে না? বিশ্ব নবী। এই আমার নবীকে বিশ্ব নবী বলো, এটা কি বিশ্ব ফুটবল খেলা পাইছো? বিশ্বের মধ্যে ফুটবল খেলা হয় কি হয় না? যত বিশ্বের মধ্যে যত রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের মধ্যে একটা ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। তাহলে তো আমার নবী বিশ্ব নবী নই গো, আমার নবী হচ্ছে
কুল কায়নাতের নবী। আমার নবী হচ্ছেন স্বয়ং আল্লাহর নবী। আমার নবী হচ্ছেন স্বয়ং আল্লাহর দুস্ত। আমার নবী হচ্ছেন গো এমন নবী গো, ও আমার নবীকে যদি আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে প্রেরণ না করতেন গো, আমার আল্লাহর আল্লাহ ইত্তর পরিচয় পাইতাম না, পাইতাম না, পাইতাম না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এই আমার নবী তো হচ্ছে এমন নবী গো, যিনি হচ্ছেন জান্নাতের মালিক, যিনি হচ্ছেন কাউসারের মালিক গো। আমার নবী তো এমন নবী গো, যিনি হচ্ছেন জান্নাতের মালিক, যিনি হচ্ছেন জাহান্নামের মালিক, যিনি হচ্ছেন আবু কাউসারের মালিক, যিনি হচ্ছেন গো হাসরের ময়দানের মালিক, যিনি হচ্ছেন কবরের ঘাটে পার করনে ওয়ালার মালিক, যিনি হচ্ছেন গো গুনাহগার উম্মতের কান্ডারিওয়ালা নবী। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এই এমন নবীকে বিশ্ব নবী বলা যাবে না। বিশ্ব তো হচ্ছেন একটা হাতের তালু, আর কুল কায়নাত হলো আপনার আমার আল্লাহ ভালো করে জানেন গো কুল কায়নাতের সীমানা কতটুকু। ওই আমার নবীকে 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 পরিপূর্ণভাবে পুঙ্খানুভাবে যদি মানতে পারেন, আমার নবীকে মাটির বলা যাবে না, আমার নবীকে জনাবে মোহাম্মদ বলা যাবে না, আমার নবীকে হেনস্থ করে কথা বলা যাবে না, আমার নবীকে সাংবাদিক বলা যাবে না, আমার নবীকে পিউন বলা যাবে না। ওইটা না বলে আমার নবীকে নবী নবী, আমার নবীকে পরিপূর্ণভাবে পুঙ্খানুভাবে যদি মানতে পারেন গো, আর গলার মালা বানাইতে পারেন, ওই মালা যদি মালা বানাইতে পারেন, আপনি আমার মরণের সময় কোনো কষ্ট হবে না। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? কেউ ভালো লাগতেছে না আপনাদের কাছে? আর একটু আসতে বলতেছেন, বলেন না ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? নবী ওই নবী, এই নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। আমার নবী হচ্ছেন নূরের নবী গো। এই জন্য বলতেছি, যদি আপনি মরণের যন্ত্রণা থেকে রেহাই পেতে চান, মরণের কষ্ট থেকে যদি আমি কাজা আরিফ শাহ রেহাই পেতে চাই গো, আমার নবীজিকে গলার মালা বানাইতে হবে, গলার মালা বানাইতে হবে। এখন আসেন গো, নবীকে যদি পরিপূর্ণভাবে যদি চিনতে চান, মানতে চান, জানতে চান, আপনি আমি কোন স্কুলের মধ্যে পড়তে হবে, ওই বিষয়টা আপনারা জানতে রাজি আছেন কিনা? আরে রাজি আছেননি? বুঝছেননি কথা কোনটা বলছি? অর্থাৎ আল্লাহকে চিনতে হলে নবীর প্রয়োজন, আর নবীকে চিনতে হলে পুরাপুরিভাবে পুঙ্খানুভাবে যদি চিনতে চান, কোন কিন্ডারগার্টেনে, কোন প্রাইমারিতে, কোন স্কুলে ভর্তি হইলে নবীকে পরিপূর্ণভাবে পুঙ্খানুভাবে আপনি চিনতে পারবেন, ওই ইউনিভার্সিটিটার নাম হচ্ছে, ওই স্কুল এবং ইউনিভার্সিটির নাম হচ্ছে আপনি আমার যার যার আপন পীর ও মুর্শিদ। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেটা? যেমনি ভাবে আপনি যদি কোরআন শরীফ পড়তে চান, আপনি যদি কোরআন শরীফ পড়তে চান, আপনি যদি কায়দা পড়তে চান, আপনি যদি সিপারা পড়তে চান, আপনি যদি কোরআন শরীফ পড়তে চান, সর্বপ্রথম আপনার ছেলেকে অথবা আপনাকে কোথায় ভর্তি করতে হবে? আর জবান করে বলুন কোথায় ভর্তি করতে হবে? আপনার মক্তবে, অর্থাৎ আপনার বাড়ির, আপনার গ্রামের আশেপাশে যদি মক্তব থাকে, ওই মক্তবের হুজুরের কাছে দিতে হবে, অথবা মসজিদের ইমাম সাহেবের কাছে দিতে হবে। ঠিক তেমনিভাবে একটা আশিকে রাসূল
যদি আপনার আমার নবীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি চিনতে চাই, জানতে চাই গো, বুঝতে চাই, তাহলে যতক্ষণ পর্যন্ত একটা হক্কানি আল্লাহর অলি, আল্লাহর বন্ধুর কাছে গিয়ে বায়াতে রাসূল, বায়াতে খুদা, এই গভীর মনোযোগ, বায়াতে রাসূল, বায়াতে খুদা যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে গো, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা শরীয়তের এলেম, ততক্ষণ পর্যন্ত তরিকতের এলেম, ততক্ষণ পর্যন্ত ইলমে মারিফতের এলেম, ততক্ষণ পর্যন্ত চার তরিকার এলেম কানি আলেমে দ্বীন অর্থাৎ ওলি আল্লাহর কাছে গেলে আপনার বাহির পরিষ্কার করার সাথে সাথে ভিতর আপনার পরিষ্কার করে দিতে পারে, এই বিশ্বাস আপনি আমাদের আছে কি নাই? কেন জানেন? একজন ওলি, যেমন আমি এখানে আসছি, যার মাধ্যমে আপনার এই মাহফিলটার আয়োজন করা হয়েছে, আজকে মনে হয় ৫ম বর্ষ নাকি, জানেন আপনারা যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, এই যে আপনার পানিশ্বর যিনি দরবার শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ফিরে কামেল আজিজুর রহমান সাহেব, উনার সাহেবজাদা হচ্ছেন এম এ আবেদ শাহ, উনা এসেছেন। উনা বলতেছেন, বাজান এই সুন্নিয়ত কায়েমের জন্য এই মাহফিলটা আমি আজকে 5 বছর যাবত করতেছি। বাবা আপনার মাহফিলটা যদিও আপনার আকারে আজকে আপনার এইরকম হয়ে থাকে, আরো বড় আকারের হতে পারে কি পারে না? আর একটু জবান করে বলেন, হতে পারে কি পারে না? হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি জানেন, যদি আপনি বায়াত হন, একজন আলেম দেখে বায়াত হবেন। যেমন আপনাদের মধ্যে যিনি আসছেন আপনার এম এ আবেদ শাহ, উনা কিন্তু একজন কামিল পাস আলেম। উনা কি? উনা একজন কামেল পাস আলেম এবং একজন ভালো একজন কারি, ভালো একজন কারি সাহেব এবং ভালো একজন আলেম। কিন্তু আমি যদিও আপনার ওলি আল্লাহর পক্ষে কথা বলি, তাদের পক্ষে আমি কথা বলি না যাদের মধ্যে শরীয়ত নাই, মারিফত নাই, হাকিকত নাই। আমাদের মধ্যেও এমন কিছু ওলি আল্লাহ রয়েছে, আপনার তারা ওলি আল্লাহর নাম দেয়, কি দেয় মানে ওলি আল্লাহর নাম দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। হ্যাঁ, আমরা তাদের পক্ষে নয়, আমরা তাদের পক্ষে যাদের মধ্যে এলেম রয়েছে, যাদের মধ্যে শরীয়ত রয়েছে, মারিফত রয়েছে, তরিকাত রয়েছে, যাদের মধ্যে পুরাপুরি ভাবে শরীয়তের এলেম রয়েছে, তাদেরকে আমরা হক্কানি ওলি আল্লাহ মানি। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? বাবারা আমার, এখন আমার যেই বিষয়টা ছিল, যেই বিষয়ের উপরে আমি আলোচনা করতেছি গো বাবা, ঘুরে আপনার বিষয়টা হলো আমরা মরতে হবে কি হবে না? আর একটু জবান খুলে বলুন, মরতে হবে কি হবে না? এই বাবারা আমার, আপনি তাহলে বোঝা গেল আমার নবীজির উপর যখন পরিপূর্ণভাবে আপনি সঠিক থাকবেন, গভীর মনোযোগ, সঠিক থাকবেন, আপনার ইমানের সময়, আপনার মৃত্যুর সময় আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাবেন, মুক্তি পাবেন। নতুবা আপনি আমি মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়া, মুক্তি পাওয়া আদৌ সম্ভবপর নয়, সম্ভবপর নয়। এরে আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ গো। মৃত্যু নামক নৌকাটা এমন একটা নৌকা, আপনি যদি জেনে কারো হক মারেন, আপনি যদি গো জেনে কারো ক্ষতি করেন, আপনি জেনে শুনে যদি গো 2 নাম্বারই করেন, 2 নাম্বারই বুঝেননি? 2 নাম্বারই বাংলাদেশে আছে কি নাই? একটু জবান খুলে বলুন, আছে কি নাই? দেখবেন আপনার সন্ধ্যার সময় আপনার সাথে স্টলে বসে আপনার একসাথে চা খাইছে, কি করছে? একসাথে চা খাইতেছে, আপনি হেরে চা খাওয়াইতেছেন, হেও আপনার চা খাওয়াইতেছে, কিন্তু 12টার পরে 1টার পরে কিন্তু আর আপনার কথাই সে নাই, কি সে নাই। অর্থাৎ ওই আপনার যে বিরোধী
পার্টি বিরোধী পক্ষ এর সাথে হাত মিলাইছে। এমন মুনাফিক যদি আপনি হন, এমন ধরনের 2 নাম্বার লোক হন, আপনি হয়তো দুনিয়ার মধ্যে কিছুক্ষণের জন্য আপনি ভালো হবেন, কিন্তু মৃত্যুর সময় আপনি রেহাই পাবেন না, মৃত্যুর সময় রেহাই পাবেন না। আমরা ওই মৃত্যুর সময়, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরেকটু জবান খুলে বলুন, চাই কি চাই না? বন্ধুরা আমার, যদি মৃত্যুর কষ্ট থেকে যদি আমি বাঁচতে চাই, বাবা আরেকটা ঘটনা আমার স্মরণ হয়ে গেছে, না বললই না। এই বাবা কিসের বড়াই এই পৃথিবীর মধ্যে, কিসের বেড়াগিরি, কিসের পয়সাওয়ালা, কিসের সম্পদশালী, কিসের সরদারি, কিসের মাতাব্বরি, কিসের বেড়াগিরি রে, কিসের পালোয়ানগিরি রে। একজন বাদশা ছিল, কিতাবে প্রমাণ করে একজন বাদশা ছিল, তার কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল না রে, অভাব ছিল না। সে যখন মৃত্যুর অন্তিম সময় হলো, কি হলো, মৃত্যুর সময় যখন হয়ে গেল গো, তখন পাড়াপড়শিকে ডাকলেন, অর্থাৎ লোক সমাজকে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে ডাকলেন, ওই তোমরা আসো। উজির নাজিরদেরকে ডাকলেন, তোমরা আমার কাছে আসো, আমার মনে হয় আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার এখানে কেউ আসেন তো, এই এখানে কেউ আসেন, আল্লাহ আল্লাহ। এই মুরব্বী একজন আসেন এখানে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বাদশা কি করলেন, তার আপনজনদেরকে, উজির নাজিরদেরকে ডাকলেন, প্রতিবেশীদেরকে ডাকলেন, তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। যখন ডাকলেন, ডাকার পর বলতেছেন, আপনি ও জাহাপনা, আপনি কেন আমাদেরকে ডাকলেন? বলতেছেন, তোমাদের উপরে কিছু কথা আছে আমার। বলতেছেন, তাহলে বলুন। ওই বাদশা কি করলেন, প্রতিবেশীদেরকে বলতেছেন, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত। বলতেছেন, ওসিয়তটা কি? কই ওসিয়তটা হলো এটা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব গো, নেওয়ার পরে তো তোমরা আমাকে কাফনের কাপড় পরাইবা, কাফনের কাপড় পরাইয়া তোমরা আমাকে 3.5 হাত মাটির মধ্যে তোমরা আমাকে দাফন করবা। কিন্তু কাফনের কাপড় পরানোর পর একটা শর্ত আছে, ওই শর্তটা হলো আমার 2টা হাত তুমি বাহিরে রাখবা। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এই লক্ষ্মীপুরের আমার বাবারা, বাইরা, পর্দা আড়ালের পর্দা নিশি বা মনে রাখো, ওই বাদশা বলতেছেন, বাবা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার 2টা হাত কাপনের কাপড়ের বাহিরের মধ্যে রাখবা। আপন জনরা বলতেছেন, কেন কেন কেন? মানুষ যখন মরে যায় আর কাপনের কাপড় যখন পরিধান করায়, তখন তো 2টা হাত এইভাবে সোজা করে কাপনের কাপড়ের ভিতরে থাকে। কিন্তু ও বাদশা জানতে চায়, আপনার 2টা হাত বাহিরে কেন রাখতে হবে? ওই বাদশা বলতেছেন, ওই শুনে রাখো, এই পৃথিবীর মানুষ যেন জানতে পারে, ওই পৃথিবীর
মানুষ যেন বুঝতে পারে গো আমি এত সম্পদশালী হয়েও, আল্লাহু আকবার কোন, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার এত টাকা পয়সা ছিল, আমি এত সম্পদশালী ছিলাম, আমার কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল না। এত কিছু বাদশাহী টাকার পরেও আমি যে বাদশাহ, এত বড় বাদশাহ, কালি হাতে আসছি আর কালি হাতে চলে যাইতেছি, এটা যেন দুনিয়ার মানুষ দেখতে পারে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আহা, তাহলে কিসের বড়াই আর কিসের শক্তি আর কিসের বেড়াগিরি আর কিসের পাওয়ার আমরা দেখাই। আজকে আমি যখন মাহফিলে রওনা দিছি, আসার পথে আপনার সহদেবপুর আছে না, সহদেবপুরে আমাদেরই একটা ছেলে, স্নেহের ছেলে, আপনার মুড়ি খাইছে, মুড়ি খাইতেছে একটা প্যাকেট থেকে। আমি বললাম বাবা দেও না, এটা কি খাইতেছ? আমার হাতে দিল, দেওয়ার পরে আমি মুড়ি খাই, এই মুড়িটা এভাবে খাইতেছি আর কি, খাওয়ার মধ্যে দিয়ে একবারে চুলের মতো করে, চুলের মতো, এই যে আমার বাবাজি মাওলানা জসিমউদ্দিন আজিজি সাহেব, সে ভালো একজন আলেম এবং অনার্স করতেছে ঢাকা কাদরিয়া থেকে, আর পাজিল করতেছে আদমপুর থেকে। তো আমি বললাম আরে আমি মুড়ি খাওয়ার পরে আমার মাথার এই যে মাথাটা, এই মাথার মধ্যে চুল পরিমাণ একটা কি জানে ঢুকছে আর কি, করে একদম আমি দেখি না এরকম চিকন ঢুকছে। ঢুকার পরে আমার যখন এইভাবে একটু বাড়ি খা হাতটার মধ্যে, তখন আমি উহ করে উঠি। কি করে উঠি? উহ করে উঠি। সাধারণত একটা চুলের মতো একটা কাঁটা আমার হাতে ঢুকলো, আমি উহ করে উঠেছি। আর দেখবেন হঠাৎ করে যদি চোখের মধ্যে একটা মশা অথবা একটা ফুক পরে দেখেন, ঠিক কিনা বেঠিক, দেখেন কত কষ্ট হয়। এই আপনি আমাদের পাওয়ারটা হলো এতটুকুই। দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, অন্য একটা গাড়ি আসতেছে, হুট করে আপনার চোখের মধ্যে সামান্য একটু ধুলা পড়েছে, আপনার বেড়াগিরি শেষ। ঠিক কিনা বেঠিক? আরে বলেন না এটা বাস্তব না অবাস্তব? আর এটা বাস্তব কথা না অবাস্তব কথা? বেড়াগিরি শেষ। এই জুলকা আপনার এই বাদশা কিসের বেড়াগিরি? এই লক্ষ্মীপুরের বাবারা, এই সুন্নি মনা বাবারা, আমি যারা বলতেছিলাম কিসের বেড়াগিরি আর কিসের পাওয়ার, কিসের টাকাওয়ালা, কিসের নেতাগিরি, কিসের চেয়ারম্যানগিরি, কিসের এমপিগিরি, যেদিন আমার আল্লাহ আজরাইল পাঠায়া দিবে গো, আর মৃত্যুর পরে আপনি আমাদের সঙ্গে কোনো কিছুই যাবে না, যাবে না, শুধু যাবে আপনি আমাদের ভালো ব্যবহার, মানবতা আর নেক আমল, নেক আমল, নেক কাজ। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? নেক কাজ বলতে নামাজ পড়েছেন এটাও নেক, রোজা রেখেছেন নেক, কিন্তু আপনি আরো অন্যান্য কিছু নেক কাজ আছে কি নাই? আর একটু জবান করে বলুন আছে কি নাই? তাহলে আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাইতে চাই কি চাই না? কবরের মধ্যে আমরা মুক্তি পেতে চাই কি চাই না? আর একটু জবান করে বলুন চাই কি চাই না? মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আপনি আমার রেহাই পেতে চাই, মুক্তি পেতে চাই, আপনি আমি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা কোন পথ? এটা হচ্ছে সরল এবং সঠিক পথ, যেটার মধ্যে দাঙ্গা হাঙ্গামা নাই, যেটার মধ্যে মারামারি নাই, যেটার মধ্যে খুন খারাপি নাই, যেটার মধ্যে এক ভাইয়ের সম্পদ আরেক ভাইয়ে বুক করতে নাই, যেটার মধ্যে একজনকে দিয়া আরেকজনকে লাগাইয়া দেওয়া নয়, ঝগড়া বিবাদ লাগাইয়া দেওয়া নয়, যেটার মধ্যে আপনার একজনকে আরেকজনকে পেছনে ক্ষতি করা, ওইগুলা যদি করেন আপনি আমি মৃত্যুর সময়ও বাঁচতে পারবো না, মৃত্যুর পরেও কবরের মধ্যে বাঁচতে পারবো না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাই বাবারা আমার, আমি আপনাদেরকে বলবো, আমি হয়তো এই গ্রামের মধ্যে আরেকটা প্রোগ্রামে আসছি 3 বার। কয়বার? কন্যা কয়বার? আপনাদের গ্রামের পূবে, এটা কি পূব না পশ্চিম? হ্যাঁ দক্ষিণ। ওই রাস্তাটা আসার সময় তো নাকি ইব্রাহিম আসতে আপনার ওইখানে একটা প্রোগ্রাম হয়। আমি 3 বার এসেছি, 3 বার। বাবা আমি যে আপনাদের সামনে এই কথাবার্তাটা বলেছি, আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? একটু জবান করে বলুন, ভালো লাগছে না খারাপ লাগছে? বাবা এটাই হচ্ছে কি জানেন, আপনার মরণের কখন যে কার কখন মরণ আসে, আর মরণের পরে যদি আমি কবরের মধ্যে যদি শান্তি পেতে চাই, ওই শান্তি পেতে হলে আপনি আমার ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেটি? আরেকটা কথা, আপনি যদি জান্নাতে যেতে চান গো, কবর থেকে যদি জান্নাতে যেতে চান, যাদের ঘরের মধ্যে এই লক্ষ্মীপুরের বাবারা, আমার ভাইয়েরা, সুন্নি মোনা বাবারা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা যুবক আছেন, যুবক এখন কিন্তু অধিকাংশ যুবক মোবাইলে নেশাগ্রস্ত হয়ে ধ্বংস হইতেছে। ঠিক না বেটি? আর একটু জবান করলে বলুন ঠিক কিনা বেটি? শুধু তাই নয়, ইয়াবা, মদ, গাঁজা, ফেন্সিডিল, এইগুলা কে অধিকাংশ যুবক অল্প বয়সে ধ্বংস হইতেছে। ঠিক কিনা বেটি? একটু জবান করে বলুন ঠিক কিনা বেটি? এখন কিছু যুবকদেরকে নষ্ট করার এবং খারাপ করার প্রাথমিক যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মোবাইল। ঠিক কিনা বেঠি? একটু জবান করে বলুন ঠিক কিনা বেঠি? শুধু তাই নয়, আপনারা এলাকায় মদ আসেনিও? মদ আসেনি? আপনার এলাকায় গাঁজা আসেনি? আপনার এলাকায় ইয়াবা আসেনি? আপনার এলাকায় ফেন্সিডিল আসেনি? বাবারে বাবা, কথাটা বুঝছেন না? নাই কইলে আমি বুঝতাম না, কারণ সারা বাংলাদেশে আছে এখন। আপনার দেখবেন অধিকাংশ যুবক নষ্ট হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে মোবাইল, ইয়াবা, গাঞ্জা, পেন্সিডিল, স্প্রিং নাকি স্প্রিং জানে, স্প্রিং একটা বাহির হয়েছে। যত নেশা আছে ওই নেশা দিয়া আপনার অধিকাংশ বাংলার যুবক নষ্ট হইতেছে। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? আমরা এইগুলা থেকে আমরা ছাড়ব নাকি ধরব? একটু জবান করে বলুন, ছাড়ব না ধরব? আমরা এই বাবারা আমার, যারা মদকুর, ঘুষকুর, ইয়াবাকুর, সুদকুর, এইগুলার কথা শুনলে যাদের কাছে ভালো লাগে না, জেনে রাখবেন লোকটা ঠিক তেমন বেশি ভালো না। ঠিক কিনা বেঠি? আর একটু জবান করে বলুন ঠিক কিনা বেঠি? আমরা নেশা মুক্ত, গাঁজা মুক্ত, মদ মুক্ত, ইয়াবা মুক্ত দেশ গড়তে চাই কি চাই না? আর একটু জবান করে বলুন চাই কি চাই না? কে কে চান দুইটা হাত উঠান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার, সাবধান। তো হাত লামান বাবারা আমার, একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, আপনারা জিকির করতে চান কি চান? জিকির চলবো কি চলতো না? জিকির করলে মানুষের কাল পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? জিকির করলে মানুষের গুনাহ পরিষ্কার হয়। জিকির করলে
মরা কাল জিন্দা হয় কন্যা আল্লাহু আকবার। মানুষের আমি বাবা 11টা পর্যন্ত আসি। আমার বাজান যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, যিনি পানিশ্বর দরবার শরীফের আল্লাহ মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ বাবা, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ, মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ বাবা, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ। ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাইব মোরা গো, ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাইব মোরা, ওই ইমান নসিব করে দে ও মুর্শিদ বাবা, মদিনার গোলামে আমায় মদিনার গোলামে আমায় দে ও আবেশা বাবা, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ। যে মদিনা বুকে ধরে আরশে আজিম সেজদাই পড়ে, যে মদিনা বুকে ধরে আরশে আজিম সেজদাই পড়ে, পায়ে যে মনোয়ারা করে দে ও মুর্শিদ বাবা, মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ বাবা, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ। আল্লাহ 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 আইব রপের আব্দুল কাদের জিলানের জিলাওয়ানে, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানে মাশাআল্লাহ। জিলানিতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা তোমার রোদে হয় পিতাওয়া, জিলানিতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা তোমার রোদে হয় পিতাওয়া, উম্মুল কাইয়ার মা ফাতিমা, উম্মুল কাইয়ার মা ফাতিমা তোমারি জননে, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানে মাশাআল্লাহ। রমজানেরি মাসে তোমার শুভ আগমন, দিনের বেলা কাউনা দুধ গো তাতে তোমার রোজা হয় আল্লাহ রে। রমজানেরি মাসে তোমার শুভ আগমন, দিনের বেলা কাউনা দুধ গো তাতে তোমার রোজা হয়, মাজা নেনা ছেলের বেদন মা
মাজা না ছেলের কবর জানে গর্ব বিধাতা তোমারি না মেরি গুনে আগুন হইয়া যাই পানে মাশাআল্লাহ মাঝো ননি কুরআন পড়ে গর্বে তেরে কে সন্তান আটা রসি পারা কুরআন মুখস্থ করিয়া আওয়ান মাঝো ননি কুরআন পড়ে গর্বে তেরে কে সন্তান আটা রসি পারা কুরআন মুখস্থ করিয়া আওয়ান মাজা নেনা ছেলের কবর মাজা নেনা ছেলের বেদন জানে গর্ব বিধাতা তোমারি না মেরি গুনে আগুন হইয়া যাই পানে মাশাআল্লাহ বন্ধু রে কই পাইবা সখী গো সখী আমারে বলো না আমার বুঝ মন রে বুঝাওয়া আহাইলে বোঝে না মাশাআল্লাহ মুর্শিদ রে কই পাব সখী গো সখী আমারে বলো না আমার বুঝ মন রে বুঝাওয়া হাওয়াইলে বোঝে না মাশাআল্লাহ সাদে সাদে পরসি পাদে গো সখী দিয়া আওয়া শুল আওয়া সাদে সাদে প্রেম করেছি গো সখী দিয়া আওয়া শুল আওয়া আমার প্রাণ পাখি ও রেজেতে চাই বুঝাওয়া হাওয়াইলে বোঝে না মাশাআল্লাহ আমার প্রাণ পাখি ও রেজেতে চাই বুঝাওয়া হাওয়াইলে বোঝে না সাদে সাদে প্রেম করেছি গো আমি দিয়া আওয়া শুল আওয়া না আমার প্রাণ পাখি ও রেজেতে চাই বুঝাওয়া হাওয়াইলে বোঝে না আমার প্রাণ পাখি ও রেজেতে চাই বুঝাওয়া হাওয়াইলে বোঝে না মাশাআল্লাহ কিয়া গুনজা লাইছে দয়াল গো আগুন লিবাওয়া আহওয়াইলে লিবেয়া নাওয়া আল্লাহ গো কিয়া গুনজা লাইছে আয়াল গো আগুন লিবাওয়া আওয়াইলে লিবেয়া নাওয়া আর জল ডালিলে দ্বিগুণ জ্বলে ও পাওয়া আহাওয়াই কি বলো না মাশাআল্লাহ আর জল ডালিলে দ্বিগুণ জ্বলে ও পাওয়া আহাওয়াই কি বলো না আল্লাহ 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 মাশাআল্লাহ কিয়া গুনজা লাইছে দয়াল রে আগুন লিবাওয়া
আহওয়াইলি বেয়ে নওয়া আর জল ডালিলে দ্বিগুণ জ্বলে কি ও পাইব না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? যাই হোক বাবারা আমার, বিশেষ করে আপনাদের কাছ থেকে মুরব্বীরা আসছে, ছোট্ট ছেলেদেরকে আমার ভালো লাগছে একটু বেশি। বলতে পারেন কেন? এরা জিকিরটা দিছে সুন্দর। জিকিরটা কিভাবে দিছে? জিকিরটা সুন্দরভাবে দিয়েছে। কারণ অন্য কোনো জায়গায় জিকির করলে একটু তাল পাওয়া যায় না, কিন্তু এই বাবা, বাপ না থাকলে আপনি আল্লাহ পাইবেন? এশক ছাড়া আপনি আল্লাহ পাইবেন? প্রেম ছাড়া আপনি আল্লাহ পাইবেন? আপনি নামাজ জীবন ভরপুর পড়েন তো এই নামাজে কোনো কাজে আসবে যদি এই নামাজের মধ্যে প্রেম ভালোবাসা না থাকে? আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, নামাজ পড়তে গিয়া এমনও তো হয়, ওই যে ফজরের নামাজ পড়া বন্ধ গেছেন, বন্ধে যাওয়ার পরে কার ক্ষেত থেকে যে আপনি পানিটা নিবেন, অথবা কোথায় বৈশা স্থল চা খায়া কার যে ক্ষতিটা করেছেন বা উপকারটা করেছেন, এমনও হয় জোহরের নামাজে দাঁড়াইলে এটা মনে হয় কি হয় না? এরকম নামাজি আছে কে নাই? আরে আপনি আমার আলেমদের মধ্যেও আছে, খালি আপনারা না, এরকম সবাইরই হয়। কিন্তু ওইটা যদি দূরীভূত করতে হয়, ওইটা যদি দূরীভূত করতে হয়, আপনি আমি একজন কাঠি পীর ও মুর্শিদের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি বায়াত না গ্রহণ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এটা দূরীভূত করা আদৌ সম্ভবপর নয়। কারণ হচ্ছে বাবা, শরীয়তের এলেম শিক্ষা করা যায় মক্তব মাদ্রাসায় গেলে, স্কুল ইউনিভার্সিটিতে গেলে, কিন্তু মারিফতের এলেম যদি, কালবের এলেম যদি আপনি শিক্ষা করতে চান, শিক্ষা অর্জন করতে চান, আপনার পছন্দ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলিকে ভালোবেসে বায়াতে খুদা, বায়াতে শেখ, বায়াতে রাসূল যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবেন, আপনি কাটি মানুষে, আপনি মানুষ বটে, কাটি মানুষে পরিণত হতে পারবেন না, পরিবর্তন হতে পারবেন না। তখনই একটা মানুষ কাটি মানুষে পরিচয় লাভ করে যখন একজন কাটি মানুষের সঙ্গ নেই। আর একটু জবান করে বলুন ঠিক কিনা বেটি? এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার ইমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ওয়া কুনু মা'আস সাদিকিন, একজন সত্যবাদী লোকের হাত ধরো, একজন সত্যবাদী লোকের সঙ্গ ধরো, একজন সত্যবাদী লোকের সাথে তোমরা উঠা বসা করো, তোমরা সত্যতে পরিণত হয়ে যাইতে পারবা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই মনে রাখবেন, বাস্তব বাস্তব আপনি যদি একজন
রিস্কাওয়ালার সাথে সঙ্গ নেন, আপনি রিস্কা চালাইতে পারবেন। আপনি যদি একজন সুরের সাথে সঙ্গ নেন, আজ না হয় কাল আপনার সুরের কিছু জ্ঞান আপনার শরীরে যাবে। আপনি যদি ইমাম সাহেবের সাথে সঙ্গ নেন, ইমাম সাহেবের কিছু আখলাক চরিত্র আপনার কাছে আসবে। আপনি যদি একজন আলেমের কাছে সঙ্গ নেন, আলেমের সাথে যদি সঙ্গ নেন, ওই আলেমের কিছু নেশার কিছু ব্যবহার আচার আপনার কাছে আসবে। আপনি যদি আল্লাহওয়ালার সঙ্গ নেন, এমনও হতে পারে গো আমি একদিন আল্লাহওয়ালাও হয়ে যাইতে পারি। চিৎকার করে কি বলবেন না ঠিক কিনা বেঠিক? কারণ হচ্ছে আপনি যদি আতরের দোকানে যান, আপনি আতরের দোকানে গেলে আপনার শরীরে আতরের ঘ্রাণ লাগবে। আর আপনি যদি বাথরুমে প্রথম ঢুকেন, আপনার মধ্যে নাকে বাথরুমের পায়খানার ওই গন্ধ লাগে, ঠিক কিনা বেঠিক? ঠিক তেমনিভাবে দেখবেন পায়খানাতে বসলে কিছুক্ষণ থাকলে আর আপনার এটা অনুমান হয় না আপনাদের বাথরুমে আছেন, ঠিক কিনা বেঠিক? এটা আপনার মধ্যে মিশে যায় কি যায় না? এটা আপনার মধ্যে মিশে যায়। আর ঠিক তেমনিভাবে আপনি যখন আতরের দোকানে যাবেন, তখন আতরের দোকানেও যখন কিছুক্ষণ থাকবেন, এটাও আপনার মধ্যে মিশে যায়। ঠিক তেমনিভাবে একজন আল্লাহর ওলির সোহবতে যদি একটা সুর, ডাকাত, খারাপ লোকার যদি যায়, ওই লোকটা আল্লাহর ওলিও ওই লোকটা ইচ্ছা করলে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওলিয়ে পরিণত করে দিতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলুন, দিতে পারে কি পারে না? তাই বাবারা আমার, যিনি আমার বাজান আছেন আপনাদের এই এলাকারই, আপনার যিনি পিসাব এবং ওনা যিনি আসছেন আপনার আবেদ শাহ, ওনা চলে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি, আপনারা ওনাকে নিয়ে আসেন, আপনারা ওনাকে নিয়ে আসেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা